এই নাও খাওয়ার। ইস, বাইরে কি কুয়াশা, যাবে কিভাবে? তাই তো দেখছি, আজ বেশ ঘন কুয়াশা পড়েছে, কিন্তু যেতে তো হবেই। স্টেশনে সাইকেল রেখে ট্রেন ধরবো। আজ দেখবে ট্রেনও লেট চলবে। তাহলেই তো মুশকিল, অফিসে লেট করে ঢুকলে আবার বকা খেতে হবে। ইচ্ছা করে তো আর দেরি করো না, কোন সাত সকালে উঠে তৈরি হও। সে তো তুমিও আমার আগে উঠেই উনুন ধরাতে বসো। এই ঠান্ডার মধ্যে তোমারও তো কত কষ্ট হয়। ও আমার অভ্যেস হয়ে গিয়েছে। শীতের এই কটা দিন না হয় অফিসের ক্যান্টিনেই খেয়ে নেব। না না, বাইরের খেলে তোমার পেটের সমস্যাটা আবার শুরু হবে। যা ভুগলে সেবার, তোমার চিন্তা নেই, আমি ঠিক সময়ে রোজ খাবার করে দেব। আচ্ছা আমি আসি, আস্তে আস্তে চালাতে হবে। সাবধানে যেও। ও হ্যাঁ, আসার সময় মেয়েটার দুটো খাতা কিনে এনো, স্কুলে লাগবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। কি রে মিনি, এখনো ঘুমোচ্ছিস? এবার ওঠ মা, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। ও মা, আর একটু ঘুমোতে দাও না। বলছি তো দেরি হয়ে যাবে স্কুলে। তোকে স্কুলে দিয়ে আমার আবার কাজে যেতে হবে। খুব শীত করছে মা, আজ আমিও স্কুলে যাব না, আর তোমারও ছুটি, কাজে যেতে হবে না। এ মাছি, এমন কথা বলতে নেই। শীত পড়েছে তো কি হয়েছে? শীতকালে তো একটু শীত পড়বেই, তাতে কিচ্ছু হয় না। শুধু শুধু স্কুল বন্ধ করতে নেই মা। আচ্ছা উঠছি, তবে আজ কিন্তু স্নান করে যাব না। ওই দেখো, আবার আরেক বায়না। স্নান না করে কেউ স্কুলে যায় নাকি? হ্যাঁ যায় যায়, আমাদের ক্লাসের মিতা স্নান করে আসে না, নীলাও তাই। অলি আর দেবু তো শীতকালে স্নানই করে না, তুমি শুধু আমাকে জোর করে স্নান করাও। এ মাছি, কিচ্ছু হয় না ওতে, ওরা গায়ে কি সব গন্ধ মেখে আসে। এই তুই পাকা পাকা কথা বন্ধ করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তোর বাবাকে বলেছি ফেরার সময় তোর স্কুলের খাতা নিয়ে আসবে। তুমি স্কুল ছুটি হলে আমাকে নিয়ে আসবে তো? দেখি, আমার কাজ শেষ হলে নিয়ে আসবো, না হলে সাবধানে চলে আসিস। যাওয়ার সময় স্কুলে দিয়ে যাব তোকে। ও মা, দেখো না, আজ একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে নিও। সেদিন বলেছিলে না স্কুলের পরে ফুচকা খাওয়াবে। আচ্ছা দেখছি রে, ওদিকে ম্যাডামের শরীরটা ঠিক নেই। আমাকে একদিন নিয়ে যাবে তোমার ওই ম্যাডামের বাড়ি? খুব ভালো ওই ম্যাডাম। আচ্ছা নিয়ে যাব একদিন। তোর কথাও বলে উনি খুব, ওনার ছেলে বৌমা নাতনি সব বিদেশে থাকে তো তাই। মিলি এসেছো? আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। একটু দেরি হয়ে গেল ম্যাডাম, সব সামলে আসতে হয় তো। সে তো জানি, চলো চলো, না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। কিছু নিয়ে যেতে হবে? না না, বিধুকে বাজার করে সোজা ওখানে চলে যেতে বলেছি। আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে, নতুন একজনের বাড়ির লোক আসবে ওই ভর্তির ব্যাপারে। ইস, আমার জন্যই তাহলে আজ আপনার দেরি হয়ে গেল। কাল থেকে আরো ভোরে উঠতে হবে। আচ্ছা ম্যাডাম, এই যে ঠাকুমার আদরের ঘর, ঠাকুমাটা কি? সে অনেক কথা। আগে এখানে একটা অতিথি নিবাস ছিল আমাদেরই। আমার কর্তার একবার মাথায় খেয়াল হলো গ্রামের এই প্রান্তে নদীর ধারে একটা গেস্ট হাউস বানাবে। খুব সুন্দর ভেতরটা, আমার খুব ভালো লাগে এখানটা। গাছ লাগানো ছিল তার শখ। যত গাছপালা দেখছো তার বেশিরভাগই তার নিজের হাতে লাগানো। প্রথমে এই বাড়িটা, তারপর ধীরে ধীরে ওই দিকের ঘরগুলো। গেস্ট যারা আসতো তাদের যত্ন নিত এই বকুল, দিলীপ আর বঙ্কুরা। ওনারা তো এখনো আছে। আচ্ছা, গেস্ট হাউসটা বন্ধ করে দিলেন কেন? সেও অনেক কথা। আগে চলো, নতুন যারা এসেছেন তাদের সাথে আগে কথা বলে নিই। আজ কিন্তু ফিরতে একটু দেরি হতে পারে। দেরি হবে মানে আজকে একটু আগে? আচ্ছা ঠিক আছে। কম চেষ্টা তো করিনি ম্যাডাম। ডাক্তাররা যখন বলতেন ওর বুদ্ধির আর বিকাশ হবে না, তখন কিছুতেই বিশ্বাস হতো না। আমাদের ছেলের কিছুরই তো কম করিনি, তাহলে বুদ্ধির বিকাশ হবে না কেন? দেখুন, এরা হলো স্পেশাল চাইল্ড। এরা আর 5টা বাচ্চার মতো হয় না। এদের লজিক্যাল মেমোরি গ্রো করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এদের প্রতিভা কিন্তু অসাধারণ। অনেকের মুখেই আপনাদের এই কেন্দ্রের কথা শুনেছি। দেখুন, এটা ঠিক অন্য হোমগুলোর মতো নয়।
আমরা এদের বোর্ডার মনে করি না, এরা আমাদেরই পরিবারের অংশ। হ্যাঁ, নাম তো দেখলাম, ঠাকুমার আদরের ঘর। আমরা এখানে এইসব বাচ্চাদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বার করি, তারপর সেগুলোর বিকাশের সহায়তা করি, এমন কিছু হাতে কলমে শেখাই যাতে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে। অত দূর পর্যন্ত ভাবছি না। আমার বাপ্তু যদি শুধু নিজের দৈনন্দিন কাজকর্ম নিজে করে নিতে পারে আর একটু ভালো থাকে, তাহলেই আমরা খুশি। শুধু ভয় হয়, আমরা চোখ বুঝলে ওর কি হবে। আচ্ছা বাপ্তু, তোমার কি করতে ভালো লাগে? এই বাপ্তু বল, ম্যাডামকে জিজ্ঞাসা করছেন। এই ছেলেটা দেখছেন, কথাই শুনছে না। আচ্ছা থাক, ওর কি করতে ভালো লাগে বলুন তো? সেরকম কিছু নয়, তবে কবিতা বলতে পারে। বড় বড় কবিতা একটানা বলে যেতে পারে। বেশ, বাপ্তু তুমি কবিতা বলতে পারো? কোনো কবিতা? টুইঙ্কেল টুইঙ্কেল? না, প্রশ্ন। ও বাবা, একেবারে রবি ঠাকুরের প্রশ্ন। আচ্ছা আমি বলছি, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে, এই দয়াহীন সংসারে তারা বলে গেল। ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষনাশো। আজকের বাপ্তুকে নিয়ে 19 জন ছেলে হলো ম্যাডাম। ছেলেদের দিকটায় 20 জনের ব্যবস্থা কিন্তু। হ্যাঁ জানি, মেয়েদের দিকটাতে আরো 3 জন হবে। দেখি ছেলেদের জন্য যদি একটা নতুন হলের ব্যবস্থা করতে পারি কিনা। ওদিকে তো একটা ঘর আছে, তালা বন্ধ থাকে। ওটা তোর স্বর্গীয় দাদাবাবুর নিজের ঘর ছিল। আমরা মাঝে মাঝে সবাই এখানে এসে থাকতাম। আমার ছেলে তপু তখন ছোট, খুব দুরন্ত ছিল তো, এখানে এসেই সারা বাগান দৌড়ে বেড়াতো। ভয় লাগতো পুকুরের দিকটাতে। পুকুরটা তো অনেক পুরনো। হ্যাঁ রে, আমরা এখানে যখন জায়গাটা কিনলাম তখন শুধু পুকুরটাই ছিল, আর ছিল কিছু তাল গাছ। পুকুরের দিকে এখনো 2টো তাল গাছ তো আছে। হ্যাঁ দেখেছি। আচ্ছা ম্যাডাম, তপু দাদা বাবু বিদেশে চাকরি করে তো, এখানে আর আসবে না? সেটাই তো স্বাভাবিক রে। তপু আর জয়া দুজনেই ওখানে চাকরি করে। বিনি আমার নাতনি, এবারে বয়স হবে 9। গতবার যখন এসেছিল তখন ছিল 5 বছরের। সারাক্ষণ আমার কোলে কোলে বসে থাকতো, কিছুতেই কোল ছাড়া হতো না। যাওয়ার দিন সে কি কান্না! কাঁদবেন না ম্যাডাম, আমি ভুল করে প্রশ্নটা করে ফেলেছি। না না, ঠিক আছে ঠিক আছে। তোমার সাথে না আমার কথা আছে। শোনো, আমার বয়স হচ্ছে, একার হাতে আর পারছি না। তুমি হিসাবপত্র দেখে সাহায্য করছো ঠিকই, তবে আরও একজন আমার দরকার যে কিনা দায়িত্ব নিয়ে সব দেখতে পারবে। আমি চেষ্টা করছি, তবে আমার পক্ষে তো এর থেকে বেশি সময় দেওয়া সম্ভব নয়। আজকে মেয়েটা কত বায়না করলো ওকে স্কুল থেকে আনার জন্য, তারপর ফুচকা খেতে যাওয়ার কথা, কিন্তু এদিকে তো আজকে কাজ আছে। হ্যাঁ, এদিকে আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে, তো তাতে তোমার তো থাকতেই হবে। সব বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, আর নতুন কিছু ঘোষণাও করব। হ্যাঁ ঠিক আছে, মিনির বাবাকে বলবো কাজ থেকে ফেরার পর মিনিকে নিয়ে ফুচকা খাইয়ে আনতে। তোমার স্বামী তো বলেছিলেন শহরে কোন এক অফিসে মার্কেটিং এর কাজ করে, তাই না? হ্যাঁ ম্যাডাম, কোম্পানির জিনিস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করতে হয়। ওর একদম ভালো লাগে না জানেন, পড়াশোনায় কত ভালো ছিল। তুমি এক কাজ করো মৌ, ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়িটা নিয়ে মেয়ের স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে এসো। আর তোমার স্বামীকে বলে দাও কাজ থেকে ফিরে এখানে চলে আসতে, কেমন? তোমাদের নিয়ে যাবে। মিনিকে নিয়ে আসবো ম্যাডাম, ও খুব খুশি হবে, আর ওকেও ফোন করে দিচ্ছি। ঠাকুমার আদরের ঘর। ও মা, ঠাকুমাকে তোমার ম্যাডাম? ইস, এটা তো জানা হয়নি, পরে আবার জিজ্ঞাসা করে নেব। আর শোন, এখানে কিন্তু অনেক বাচ্চারা থাকে, তাদের সাথে ভালোভাবে কথা বলবি কিন্তু। উফ মা, আমি সব বুঝি। আমি কি আগের মতো বাচ্চা আছি নাকি? আহারে পাকা বুড়ি। জায়গাটা ভালো না? হ্যাঁ, খুব ভালো, আর আমার স্কুল থেকেও কাছে। এই দেখ,
এই অফিস ঘরে আমি আর ম্যাডাম কাজ করি, আর ওই সামনের ঘরগুলোতে ছেলেরা থাকে, আর ওই পেছনের দিকের ঘরগুলোতে মেয়েরা থাকে। মাঝখানে এই অফিস, উপরে দোতলায় একটা বড় হল আছে। ওখানে ওরা সবাই নাচ গান শেখে, কবিতা শেখে, ছবি আঁকে। আর ওই দিকের ঘরগুলোতে হাতের কাজ শেখানো হয়, কম্পিউটার ক্লাসও হয়। ও মা, আমি এই স্কুলে পড়তে পারি? এটা তো স্পেশাল চাইল্ডদের জন্য। পিছনের দিকটাতে একটা পুকুর আছে, চল দেখবি। মাছ আছে পুকুরে? কি জানি, কেউ তো মাছ ধরে না ওখানে। বাবা হলে এখানে পুকুরে মাছ ধরতো। তোর বাবা একবার বলেছিল ম্যাডামকে বলতে ওই পুকুরে মাছ চাষ করতে, জমিতে শাকসবজির চাষ করতে, যাতে যে বাচ্চারা থাকে তাদের টাটকা শাকসবজি মাছ রান্না করে দেওয়া যায়। তুমি বলেছিলে তোমার ম্যাডামকে? হ্যাঁ, ম্যাডাম বলল এত সবের দায়িত্ব নিতে তো কাউকে লাগবে। তবে কথাটা তার পছন্দ হয়েছিল। আমার বাবা হলে সব করে দিত কিন্তু। হ্যাঁ, তোর বাবা তো শুনেছি কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, পরে রোজগারের জন্য চাকরি নিতে হলো, পড়াশোনা লাটে উঠলো। আমারও ইচ্ছে হয় পড়াশুনো লাটে তুলে দিতে। ম্যাডাম, ও চলে এসেছে, ডাকবো এখানে? চলে এসেছে? বেশ, গেটে বলা আছে ওকে এখানে পাঠিয়ে দেবে। শোনো, আজ যে জন্য ডেকেছি তোমাদের, আমার জীবনে আজকের দিনটা খুবই স্পেশাল। হ্যাঁ জানি, আজকে বিনি দিদিমণির জন্মদিন। বাবা, তোমার মনে আছে বকুল? আজ আমার নাতনির বিনির জন্মদিন, তাই আজকে আমার স্পেশাল নাতনির জন্মদিনে সবার জন্য আমি স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আজকের দিনে আমি নতুন কিছু ঘোষণা করতে চাই। হ্যাঁ বলুন ম্যাডাম। তুমি জানতে চেয়েছিলে এই স্পেশাল বাচ্চাদের আবাসগুলোর নাম ঠাকুমার আদরের ঘর কেন? ঠাকুমাই বা কে, তাই তো? আমিও জিজ্ঞাসা করেছিলাম, তবে আমি জানি ঠাকুমা হলে তুমি। ঠাকুমা না হলে তুমি সবাইকে এত আদর দিয়ে রাখতে পারতে না। ঠিক বলেছ, আমি সেই ঠাকুমা। তুমি হয়তো জানো না মৌ, পুরনো ওরা জানে আমার নাতনিটা মানে আমার বিনি এইসব বাচ্চাগুলোর মতোই স্পেশাল চাইল্ড, অটিজম। বিদেশে শত চিকিৎসার পরও ঠিক হয়নি, ওখানে ও একটা এমনি হোমে থাকে, ওকে তো দেখতে পাই না, তাই এই বাচ্চাগুলোর মধ্যেই আমি খুঁজে পাই আমার বিনিকে। তুমি কেঁদো না ঠাকুমা। না রে মনা, আমি আর কাঁদি না। প্রথম প্রথম দুঃখ হতো, ভাবতাম ভগবান আমার সাথে এমন কেন করলো, কিন্তু এখন বুঝি এরকম হতভাগ্য অনেক অনেক আছে, তাই চেষ্টা করি ওদের একটু ভালো বাঁচতে, ভালো রাখতে। তাই তোমাদের সবাইকে আমার সাথে চাই। আমরা তো তোমার সাথেই আছি। হ্যাঁ জানি, তাই তো ভরসা করে একটু একটু করে বড় করেছি এই আশ্রমটাকে। শোনো মিলি, তোমার সেই প্রস্তাবগুলো আমার খুব পছন্দ হয়েছিল। এই পুকুরের মাছ আর খালি জায়গায় আমরা সবজি চাষ করব। টাটকা মাছ আর সবজি এখানে রোজ রান্না হবে। আর আমাদের বন্ধ ঘরটাও এবার খুলে দেব, যাতে আরো বাচ্চা এখানে এসে থাকতে পারে। খুব ভালো হবে ম্যাডাম। আর ম্যাডাম, কিছু হাঁস মুরগিও রাখা যেতে পারে ডিমের জন্য। চমৎকার! তবে তোমার যদি ইচ্ছে থাকে, তবে এই সব দায়িত্বই আমি তোমার উপর দিতে চাইছি। এই আশ্রমের জন্য আমার একজন ফুল টাইম ম্যানেজার চাই, উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। আমি কি ঠিক শুনছি ম্যাডাম? আমি জানি এই প্রস্তাবে ও আনন্দে দিশাহারা হয়ে যাবে। মিলি ঠিকই বলেছে ম্যাডাম, আমি এক কথায় রাজি। আমিও খুব খুশি। তবে আরো একজন খুশি হবে আমি জানি, সে হলো এই মিনি। কারণ তার জন্য এই স্পেশাল দিনে আমি ফুচকাওয়ালাকে এখানে ডেকেছি যে। হ্যাঁ, ইস, এর ওপর আবার ফুচকা! খুশি খুশি, আমি খুব খুশি ঠাকুমার এই আদরের ঘরে।